আসসালামু আলাইকুম, সানরাইজ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাকে লাইভে দেখাবো যে কিভাবে বুয়েটের লিখিত খাতায় তুমি কম জায়গার মধ্যে ম্যাথ করতে পারবা। এটা খুব বড় কনসার্ন এই বছরের জন্য, কারণ 600 মার্কের লিখিত আছে, ঠিক আছে? এবং শুধু বুয়েটে নাই, সেম প্রসেস তুমি ঢাবিতে ইউজ করতে পারো, জগন্নাথে ইউজ করতে পারো, এনি প্লেস যেখানে লিখিত এক্সাম আছে। সো আমাকে প্রথমে বুঝতে হবে লিখিতর জন্য নর্মালি মেজরিটি কেসে তোমাকে লিগ্যাল পেজ দেওয়া হবে। লিগ্যাল পেজ মানে কি? এই যেমন ধরো দুইটা এ4 আছে, এই একটু লম্বা, মানে ধরো এ4টা তো এইখানে শেষ না, হচ্ছে একটু লম্বা। এখন এখানে একটা নোটিসেবল পার্ট হলো যে তোমার স্পেস কিন্তু অনেক কম এই জায়গায়, হ্যাঁ? তো এই কম স্পেসের মধ্যে লিখতে গেলে তুমি যদি এইখান থেকে গণহারে খাতার মধ্যে যেমনে লেখো যে এমনে গণহারে ম্যাথ করতেছো, হ্যাঁ, এই ধরো ম্যাথ ট্যাথ করলাম, ধরো বুঝা পাইলা যে এই জায়গায় আসে তোমার ভুল হয়েছে, অন কি করবা? কাইটা দিলে। এবার তোমার জায়গা কতটুক? মাত্র এতটুক। এটুকুর মধ্যে ম্যাথ হবে সেকেন্ড টাইম? উত্তর হলো না। সো যেটা ভালো স্টুডেন্টরা করো, ওরা দুইটা হাইপোথেটিক্যাল লাইন, আবারও বলে, লাইনটা কি? হাইপোথেটিক্যাল, কাল্পনিক লাইন। এখন তুমি চাইলে এটা দিয়ে দিতে পারো, ইটস আপ টু ইউ, বাট দুইটা কাল্পনিক লাইন চিন্তা করে যে এই টোটাল যে স্পেসটা, নর্মালি স্পেস পাওয়া যায় 4 আঙ্গুল বা 3 আঙ্গুল। 3 আঙ্গুলটা নর্মাল, ঠিক আছে? তোমাকে 3 আঙ্গুল ধরে নিয়ে আগাইতে হবে। 4 আঙ্গুল কিছু ক্ষেত্রে বোনাস পাইতে পারো। সেক্ষেত্রে ও যেটা করে যে টোটালটাকে 3 ভাগে সমান ভাগে ভাগ করে। তো ধরো না এই যে একটা, এই যে আরেকটা, হ্যাঁ, ধরো না আমার যদি ইকুয়াল হলো না, তোমার আমি তো উল্টা পাশ দিয়ে করতেছি। সো এটা হলো আমার স্পেস নাম্বার 1, এটা হলো স্পেস নাম্বার 2, এটা হলো স্পেস নাম্বার 3। সো আমি ম্যাথ করা শুরু করব এখান থেকে, এক ধাপ করব, তারপরে এখানে করব, তারপর আমি এখানে এসে শেষ করে দিব। দেন ধরো নাও যে আমার একটা অ্যান্সার আছে, সে টু সে যে এখানে অ্যান্সার আসলো 2.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাকে এখন আবার আলাদা করে অ্যান্সার লিখবো না, এটা সিম্পল নিয়ম হলো এই জায়গাটাকে আমি বক্স করে দিব, টিচার এটা দেখবে। এবং যখন আমার এই সিস্টেমে করা হবে, ধরে নাও আমার এই জায়গায় ভুল হয়ে গেছে, স্টিল আই হ্যাভ এতটা একটা স্পেস লেফট। ধরে নাও এই জায়গায় ভুল হয়েছে, তাহলে এইটা বাকি আছে, বুঝছো? অর্থাৎ আমার স্পেস সেভ হবে। তো এখানে বাকি থাকলো, এই টোটালটা বাকি থাকবে, তখন এতটা একটা স্পেস, অর্থাৎ আমি ম্যাথটা 2-3 বার অ্যাটেম্প নিতে পারবো। তুমি ভাস্কো দা গামা না যে তোমার কোনো ভুল হবে না, ভুল হইতেই পারে। সো এবং লেখার সময় নর্মালি ধরে নাও যে আমি এখানে নর্মালি লিখতাম এইভাবে যে আমার নাম আনাস, আমার নাম আনাস, ধরে নেই উচ্চতা 5 ফিট 7, 5 ফিট 6-এর মধ্যে, হ্যাঁ, ধরে নাও এরকম। আমি নর্মালি এই এত বড় ফন্টে লিখি, কিন্তু আমাকে যখনই আমি এরকম করব, আমাকে ধরে নিতে হবে এখানে দুইটা লাইন আছে। সো আমি এখানে ছোট করে লিখবো যে উচ্চতা 5'6" to 5'7", অর্থাৎ আমার ফন্টটাকে আমি নিজের থেকে আমাকে ছোট করে নিতে হবে। এতটা ছোট করা যাবে না যে যতটা ছোটতে আমার মনে করো দেখাই যাইতেছে না, কিন্তু মোটামুটি ছোট করে আনতে হবে। অর্থাৎ আমার মাথায় রাখতে হবে যে আমার নর্মাল ফন্ট যদি এরকম হয়, আমি এখানে ছোট করে লিখবো। এটার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো প্র্যাকটিস। এই যেমন সানরাইজের ফাইনাল মডেল টেস্টে সবগুলো রিটেন 600 মার্কের, এমসিকিউ পরীক্ষাও থাকবে। সো তোমরা যারা যারা ফাইনাল মডেল টেস্ট যেই প্রিপারেশনে নাও না কেন, ইঞ্জিনিয়ারিং একটা 15 তারিখ থেকে শুরু, ভিডিওর সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করিও ভর্তি হতে পারবা, স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দিতে পারবে। এবং এগুলো মনে করো তো কোশ্চেন, এটার সাথে মনে করো সলভ শিটও পাবা, এভরিথিং পাবা। ওকে, এখন দেখো এই যে আমাদের লেখালেখির পার্টটা চলতেছে, অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে কিছু ম্যাথ তারা এমন দিবে যেটা কখনোই তুমি এই স্পেসের মধ্যে আটাইতে পারবা না। সেক্ষেত্রে কি করবা তুমি? সেক্ষেত্রে তুমি একটা জিনিস নোটিস করবা যে বুয়েট ভর্তি পরীক্ষার যে খাতাটা দিবে, সেই খাতার একদম লাস্টে, এটা তো আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার খাতা না, আমি বুঝাচ্ছি তাহলে, একদম লাস্টের যে এই পেজটা, পিছন দিকের এই পাশটা টোটাল সাদা থাকে, একটা বড় সাদা পেজ। তো ধরে নাও হাইপোথেটিক্যালি এইটা হলো আমাদের সেই সাদা পেজের জায়গাটা। কোশ্চেনে লেখালেখি করা মেজরিটি অফ দ্য টাইম নিষেধ করে তারা, ঠিক আছে? সো তুমি এই জায়গায় তারা বড় করে লিখে দিবা রাফ, রাফ। এবং এইখানে ধরে নাও কোনো ম্যাথ খুব বড়, তুমি বুঝতেছো এই স্পেসে এই ইন্টিগ্রেশনটা হবে না, তখন তুমি যত ক্যালকুলেশন এইখানে করবা, করে টোরে যেগুলো মেইন স্টেপগুলো আছে, মেইন স্টেপগুলো জাস্ট তুমি এখানে তুলে নেবা। কিন্তু এটা কিন্তু সব ম্যাথে করা যাবে না, হ্যাঁ? সব ম্যাথে যদি কোনো ম্যাথে বড় ক্যালকুলেশন থাকে, সেগুলো তুমি এখানে র্যান্ডমলি করতে পারো, এটা টিচার কখনো চেক করবে না। এবং খাতা জমা দেওয়ার আগে জাস্ট একটানে কাটে দিবা, একটানে কাটে দিবা, দ্যাটস ইট, দ্যাটস ইট, এইটুকুই, এর বাইরে কিছু না। সো তখন তুমি মেইন পয়েন্টগুলো এখানে তুলে আনে রাখে দিবা। আর বুয়েট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুইটা পয়েন্ট সবসময় বলি, কখনোই এই মেন্টালিটি নিয়ে আগাবা না যে আমাকে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। যে ফার্স্ট হবে সেও 60টা অ্যান্সার করবে না, বুঝতে হবে। যে সেকেন্ড হবে সেও 60টা করবে না, তোমার 60টা করার দরকার নাই। যেগুলা ফার্স্ট রানে কারেক্টলি পারবা, একদম অ্যাকুরেটলি পারবা, সে কয়টা প্রথমবারে মারে দিবা। 3 ঘন্টার মধ্যে, প্রথম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে নির্ধারণ হয়ে যায় কে কে চান্স পাবে। সো 1.5 থেকে 2 ঘন্টা ব্রেন ফ্রেশ থাকবে, ক্যালকুলেশন ভালো পারবা। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যেগুলো এক অ্যাটেম্পটে পারবা, ক্লিয়ারলি পারবা, সেগুলো করে দিবা।
সেকেন্ড অ্যাটেম্পটে আসে যেগুলো হয়তো বা ক্যালকুলেশন বড় ছিল, মনে ছিল না একটু চিন্তা করলে পারবো, সেগুলো লিখবা। তারপরে লাস্ট অ্যাটেম্পটে আসে যেটা পারবাই না সেটাতে হয়তো বা বসে সূত্র লিখবা। ডোন্ট রান ফর পার্শিয়ালস। কখনো যদি এরকম না হয় যে 60টা কোশ্চেন অ্যাটেম্প করছি প্রত্যেক কোনোটাই ফুল করতে পারি নাই, নাম্বার বাইনারি মার্কিংও হইতে পারে, যে হয় 0 দিবে না হয় 10 দিবে, এই যদি হয় তাহলে তুমি সবগুলোতে 0 পাবা। যেন ট্রাই করবা যে কয়টা অ্যান্সার করবো অ্যাকুরেটলি ফুল অ্যান্সার একদম বক্স করে দিয়ে আসা পর্যন্ত আমরা যাতে ম্যাথটা করে আসি। সব আমার পারা লাগবে না, 60টার মধ্যে যদি কেউ মোটামুটি 40টা অ্যাকুরেট করে আসতে পারো তুমি ইনশাআল্লাহ টপ 100-এ ঢুকে গেছো, টপ 200-এ ঢুকে গেছো। 50-এর দিকে গেলে তোমার মনে করো টপ 10-এ ঢুকে যাবো। কিন্তু মেজরিটি মানুষজন যারা বের হয়ে বলে আরে ফাটাই দিছি, এরা কারো 50টা হয় না রে ভাই, এদের 10টা হয় না, কিন্তু ওর কাছে মনে হয় সবকিছু করছে, কারণ ও ভাবছে যে সূত্র লিখছে ওটা নাম্বার দিবে না, দিবে না। বুয়েট ভর্তি পরীক্ষায় পার্সিয়াল মেজরিটি কেসে তখনই দেয় যখন দেখছে যে এই যে মনে করো তুমি প্রসেস অনুযায়ী আগাইছো লাস্টের দিকে আসে কোনো একটা স্টেপ মিস করছো বা কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তখন তোমাকে পার্সিয়াল দিবে। আর কোনো মেজরিটি কেসে পার্সিয়াল টিচাররা দেয় না। ওই হিসাবে হলে তো সবারই নাম্বার 300+ থাকতো, তাহলে চান্স পাবে কেমনে? ঠিক আছে, সো এই ছিল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার লেখার উপায়। আমার সাজেশন দুইটা, বাসায় যখনই কোনো খাতা পাবা খাতার মধ্যে এরকম 2টা টান দিয়ে 3টা স্পেস করে নিয়ে ম্যাথ করবা। 2 নাম্বার প্রেপ স্টোরে রিটেন খাতা ইউজ করতে পারো। 3 নাম্বার যে কাজটা করবা সেটা হলো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য ফাইনাল মডেল টেস্ট দিবা একাধিক জায়গায়। আমাদের সানরাইজের এই মডেল টেস্টগুলো আছে, আমরা একদম 600 মার্কের রিটেন নিব, আবার এমসিকিউ কোশ্চেনও থাকবে। 2 ধাপের পরীক্ষা আছে এমসিকিউ রিটেন, আগামী 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে। সো আজকেই ভিডিওর সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য। স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাফোর্ডেবল মানে সানরাইজ। আসসালামু আলাইকুম, টাটা।